জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তগুলোই আমাদের ভবিষ্যতের পথ তৈরি করে। তাই সঠিক সিদ্ধান্ত নিতে হলে নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। ভুল সিদ্ধান্তের ওপর ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলো। মনে রেখো, প্রতিটি সিদ্ধান্তই তোমার জীবনের দিশা নির্ধারণ করে। জীবনে বড় স্বপ্ন দেখো, কারণ স্বপ্নই মানুষকে সাফল্যের পথকে চালিত করে। কোনো কিছুই অসম্ভব নয় যদি তুমি সত্যিকার অর্থে বিশ্বাস করো। প্রতিদিন নিজেকে মনে করাও, আমি পারব। মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু হল তার নিজের ভয় এবং সীমাবদ্ধতা। তাই ভয়কে জয় করো এবং নিজের ক্ষমতার সীমানা অতিক্রম করো। মনে রেখো, তুমি যতটা ভাবতে পারো তার চেয়ে অনেক বেশি করতে পারো। ব্যর্থতা হল শেখার একটি মাধ্যম। যারা ব্যর্থতাকে মেনে নিয়ে আবার চেষ্টা করে তারাই সাফল্যের মুখ দেখে। মনে রাখো, ব্যর্থ হওয়া মানে শেষ নয়, এটি শুরু করার নতুন একটি সুযোগ। জীবনে ব্যর্থতা আসবে, কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারলে সেটি তোমার জন্য সাফল্যের পথ তৈরি করবে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে নিজের উন্নতির জন্য ব্যবহার করো। জীবন কখনো থেমে থাকে না, সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শেখো। পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে স্বাগত জানাও, কারণ প্রতিটি পরিবর্তনই তোমাকে নতুন অভিজ্ঞতা এবং উন্নতির সুযোগ এনে দেয়। তুমি যা করতে চাও তা করতে পারবে। নিজের ওপর আস্থা রাখলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। সময় হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। যে সময়ের মূল্য দিতে জানে সে জীবনে সফল হয়। তাই সময়কে অপচয় না করে কাজে লাগাও, আর প্রতিটি মুহূর্তকে গঠনমূলক কাজে ব্যবহার করো। স্বপ্ন দেখা জরুরি, তবে সেটি পূরণের জন্য কাজ করা আরও বেশি জরুরি। তোমার প্রতিযোগিতা অন্যের সঙ্গে নয়, তোমার নিজের সঙ্গে। তাই প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে ভালো করার চেষ্টা করো, আর নিজের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠো। সাফল্য কখনো রাতারাতি আসে না, এটি ধৈর্যের ফল। আর কোনো চ্যালেঞ্জই সহজ নয়, তবে ধৈর্য ধরে কাজ করলে সফলতা নিশ্চিত। জীবনে কখনো থেমে যেও না, প্রতিটি দিন নতুন কিছু শেখার সুযোগ। আর শেখা মানে উন্নতি, এবং উন্নতি মানে সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। প্রতিদিন আমাদের সামনে একটি নতুন কিছু করার সুযোগ আসে। তাই কাল কি হয়েছে তা ভুলে যাও, আজকের সময়টাকে কাজে লাগাও, কারণ আজকের কাজই তোমার আগামীকালকে সুন্দর করতে পারে। জীবনে সফল হতে হলে পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই। তোমার লক্ষ্য যত বড়ই হোক, তাকে অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতেই হবে। আর এটা মনে রেখো, সাফল্যের পথ কঠিন, তবে এর ফল মধুর। সময় হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। যারা সময়কে সঠিকভাবে কাজে লাগায় তারাই জীবনে সফল হয়। আপনি নিজের সময় কোথায় বিনিয়োগ করছেন তা সর্বদা বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন, কারণ সময় নষ্ট করা অর্থ অপচয়ের চেয়েও শত গুণে খারাপ। লোহা গরম না হওয়া পর্যন্ত আঘাত করার জন্য অপেক্ষা করবেন না, তবে আঘাত করে এটিকে গরম করুন। আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে। তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন। তোমাকে যদি কেউ পছন্দ না করে, তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার। মনে রাখবে, সে তোমার মানসিকতার যোগ্য নয়, অতএব তুমি কিছু মনে করো না। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, আর যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। ধরো তোমার জীবনে কখনো দুঃখ আসেনি, দুঃখ কি জিনিস সেটা তুমি জানোই না, তাহলে তুমি বুঝবে কি করে যে তুমি সুখে আছো? সুখ কি তা বোঝার জন্য জীবনে কিছু দুঃখ থাকা প্রয়োজন। দুঃখ নিয়ে এত মন খারাপ করার কিছু নেই। রাত শেষে যেভাবে ভোর হয়, তেমনি দুঃখ শেষে সুখ আসবেই। আর প্রকৃত সুখের আনন্দ তো তখনই পাওয়া যায় যখন সুখ আসার আগে দুঃখ আমাদের জীবনকে দুমড়ে মুচড়ে দিয়ে যায়। ও সুখ আসবে একদিন, আমিও সুখী হব। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত। কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন, তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। একটা কথা সবসময় মনে রাখবেন, যার ওপর একবার মন বসে যায়
তাকে ছাড়া আর কাউকেই ভালো লাগে না। কি ভাবছেন অন্যের উপকার করে মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না, কারণ যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। তোমাকে ছেড়ে দেওয়ার সাধ্য আমার নেই, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর তোমাকে ধরে রাখারও কোনো উপায় আমার জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি বড়ই অসহায়। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে থাকে। গাছের কাঁটার চেয়ে মাছের কাঁটা বেশি মারাত্মক, তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষ বেশি বিপজ্জনক। সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে নেওয়ার নাম ধোঁকা। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। সবার ভাগ্যে রাগ অভিমান ভেঙে দেওয়ার মতো একটা প্রিয় মানুষ থাকে না। এরা নিজেরাই নিজেদের মন অভিমান ভাঙাতে জানে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। স্বপ্নকে বড় করতে শেখো এবং তার প্রতি বিশ্বাস রাখো। যদি তুমি নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখো তবে তা পূরণের জন্য কাজ করো। জীবনে বড় পরিবর্তন আনতে হলে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। হঠাৎ বড় কিছু হওয়ার চেষ্টা না করে প্রতিদিন উন্নতির দিকে এগিয়ে যাও, আর ছোট পদক্ষেপই তোমাকে একদিন বড় সাফল্য এনে দেবে। জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজের প্রতি সৎ থাকো, দেখবে তোমার সততা এবং নৈতিকতা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আর সৎ মানুষ সবসময় সম্মান পায় এবং জীবনে বড় সাফল্য অর্জন করে। স্বপ্ন পূরণের প্রথম ধাপ হলো স্বপ্ন দেখা। যে স্বপ্ন দেখবে না সে কখনো তা পূরণ ও করতে পারবে না। সাহস করে বড় স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন কাজ করো। ভুলকে ভয় পাওয়ার কিছু নেই, ভুল হলো শেখার সিঁড়ি। ভুল করতে ভয় না পেয়ে তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। প্রতিটি ভুল তোমাকে আরো অভিজ্ঞ করে তুলবে। ধৈর্য এবং পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি। তাই সফল হতে হলে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, আর পরিশ্রম ছাড়া কেউ জীবনে বড় কিছু অর্জন করতে পারে না। সমস্যা হলো নতুন সুযোগের জন্ম। সমস্যা যত কঠিন হবে সমাধান তত চ্যালেঞ্জিং এবং মূল্যবান হবে। তোমার আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি যা বিশ্বাস করবে সেটাই তুমি অর্জন করবে। সময়কে সঠিকভাবে ব্যবহার করো। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যারা সময়ের মূল্য দেয় তারাই সফল হয়। ব্যর্থতাই হলো সফলতার প্রথম ধাপ। তাই যতবার তুমি ব্যর্থ হবে ততবার তুমি শিখবে। ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নাও। কোনো কিছুই অসম্ভব নয়। তোমার ইচ্ছা এবং প্রচেষ্টা যদি যথেষ্ট হয় তাহলে কোনো কিছুই তোমার পক্ষে অসম্ভব নয়। জীবনে পরিবর্তন আসবে, তাই পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে কাজে লাগিয়ে নিজের উন্নতি করো। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেই সফলতার পথ তৈরি হয়। তাই যতই বাধা আসুক কখনো হাল ছেড়ো না। স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করাটাই কঠিন। আর যারা চেষ্টা করে তারাই জয়ী হয়। প্রতিদিন কিছু না কিছু শেখো এবং নিজেকে আরো ভালো করার চেষ্টা করো, কারণ উন্নতির কোনো শেষ নেই। পরিশ্রম ছাড়া সফল হওয়া সম্ভব নয়, কারণ স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রমই তোমার সবচেয়ে বড় হাতিয়ার। নিজের সক্ষমতার উপর আস্থা রাখলে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। জীবনের প্রতিটি দিন নতুন কিছু শেখার এবং উন্নতি করার সুযোগ এনে দেয়, আর সেই সুযোগকে কাজে লাগাও। তোমার স্বপ্ন যত বড় হবে তোমার অর্জনও তত বড় হবে। তাই স্বপ্ন দেখায় কোনো বাধা নেই। নিজেকে ভালোবাসলে এবং নিজের প্রতি যত্নশীল হলে তুমি সবকিছুতে ভালো করতে পারবে। মনে রেখো, সঠিক সিদ্ধান্তই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। তাই ভয় পেয়ে পিছিয়ে যেও না। অজুহাত খোঁজার বদলে কাজ শুরু করো, আর সফল মানুষরা কখনো অজুহাত খোঁজে না। নিজেকে প্রতিদিন নতুন কিছু শেখার জন্য এবং নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত করো। পরিকল্পনা ছাড়া কাজ করা অর্থহীন, তাই সঠিকভাবে পরিকল্পনা করে কাজ করো। সফল মানুষদের জীবনী পড়ো, তাদের জীবনের গল্প থেকে শিক্ষা নাও, কারণ সফল মানুষদের অভ্যাস তোমার জন্য উদাহরণ হতে পারে।
নিজের শক্তিকে চিনে নাও, তোমার ভেতর যে ক্ষমতা আছে তা কাজে লাগাও। নিজের শক্তিকে কাজে লাগালে তুমি সব করতে পারবে। অন্যকে দোষারোপ করো না, নিজের কাজের দায়িত্ব নাও। অন্যকে দোষ দিয়ে নিজের উন্নতিকে বাধাগ্রস্ত করো না। সাহস তোমাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে শেখায়, তাই সাহস নিয়ে কাজ করো। পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়, পরিশ্রমই সফলতার মূল মন্ত্র। তাই কঠোর পরিশ্রম করে নিজের স্বপ্ন পূরণ করো। তুমি যদি তোমার জীবনকে বদলাতে চাও, তাহলে নিজের অভ্যাস এবং মানসিকতা পরিবর্তন করো। তুমি কি জানো, তোমার মনের ইচ্ছাই তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। কখনো ভয় পেও না, আর ভয় তোমার জীবনের সবচেয়ে বড় বাধা। তাই ভয়ের মুখোমুখি হয়ে তাকে জয় করো। জ্ঞান অর্জন করো, প্রতিদিন কিছু না কিছু শেখো এবং সেই জ্ঞানকে কাজে লাগাও। জীবনের গল্প এত ছোট নয়, একদিন এসে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, এসব নিয়েই বাঁচতে হবে। অহংকার করো না, পতন হবে। অধিক সরল হইজ না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। এ শহরে এখনো অনেক মানুষই অপেক্ষা করে একটা নিজের মানুষের জন্য। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সবথেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, তেমনি চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পরে নয়। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে। একটি সুন্দর মেয়ে অনায়াসে একটি কালো ছেলেকে বিয়ে করতে পারে, কিন্তু একটা সুন্দর ছেলে অধিকাংশ সময়ই কালো মেয়েকে মেনে নিতে পারে না। এটাই অপ্রিয় সত্য। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয়, তবে সেই সম্পর্ক না রাখা অনেক ভালো। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ মিথ্যা হাসিটা দিয়ে কষ্টটা গোপন রাখে। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটা পরিষ্কার থাকলে পুরো পৃথিবীও পরিষ্কার থাকবে। প্রয়োজন ফুরালে যেখানে মানুষ তার সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, সেখানে আপনাকে আমাকেই বা কতদিন মনে রাখবে। নিজের ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরার মতো শান্তি পৃথিবীতে আর কোথাও নেই। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়, এতে কিন্তু মোমবাতির জীবন ছোট হয় না। তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলেও কখনো কিন্তু কমে না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের ওপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে, যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে কে নয়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না, তার অপেক্ষায় থেকো না। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না
সেটা থেকে নিজেকে দূরে রাখুন। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারোর বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও, কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরো, আর কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। মানসিক শান্তি পেতে চান, তাহলে মানুষের থেকে প্রত্যাশা কম রাখবেন, কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন, অপমান করলে হেসে চলে আসবেন, মানুষকে আপন কম ভাববেন, কারণ আপনি যত সাধারণ মানুষ হবেন ততই সুখে থাকবেন। প্রত্যেক সফল পুরুষের পিছনে একটা নারী থাকুক আর নাইবা থাকুক, তবে প্রত্যেক টিউবলাইটের পিছনে একটা টিকটিকি অবশ্যই থাকবে। কথা রাখতে না পারলে কথা দিও না, কারণ তোমার কথা দেওয়াটা তোমার কাছে সাধারণ হতে পারে, কিন্তু যাকে তুমি কথা দিয়েছ তার কাছে তোমার কথা দেওয়াটা হাজার স্বপ্ন হতে পারে। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সবসময় মনে রাখবে, 5 টাকা দামের পেন ও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে ব্যক্তিত্ব আর চরিত্র সুন্দর হওয়া খুব জরুরি। কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে টিস্যু পেপার মনে করে নিজের প্রয়োজনে ব্যবহার করে, আর প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেয়। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, কারণ সামান্য একটু স্বার্থে আঘাত লাগলে মানুষ পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে। হ্যাঁ, এটাই হলো ছেলেদের জীবন। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি, আর স্বার্থের জন্য যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। জন্মের পর আমাদের জীবনে একে একে অনেকে আসে, আবার চলেও যায়, কিন্তু তারা কেউ এমন নয় যে আর পাওয়া যাবে না। শুধুমাত্র মা বাবাই এমন এক অমূল্য সম্পদ যারা অদ্বিতীয়। শান্তি কারোরই নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ। নাম্বার 2, রাগের পিছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পিছনের কারণ। বুদ্ধিমান মানুষেরা এই 5টা কথা কখনো কাউকে বলে না। নাম্বার 1, কারোর সম্পর্কে সমালোচনা করে না। নাম্বার 2, কখনো কারোর কথায় তর্ক করে না। নাম্বার 3, নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। নাম্বার 4, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। নাম্বার 5, কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। সবসময় মনে সাহস রাখো, যত কঠিন পরিস্থিতি আসুক সাহস হারিও না, কারণ সাহস তোমাকে সবকিছু জয় করতে সাহায্য করবে। নিজের কাজকে ভালোবাসো, তাই যে কাজকে তুমি ভালোবাসবে সেই কাজেই তুমি সফল হবে। নিজেকে উৎসাহিত করো, আর নিজের মধ্যে উৎসাহ রাখলে তুমি সব পরিস্থিতিতে শক্তি খুঁজে পাবে। ইতিবাচক মানুষদের সঙ্গে থাকো, কারণ ইতিবাচক মানুষ তোমাকে অনুপ্রাণিত করবে এবং উন্নতির পথে এগিয়ে দেবে। যারা ব্যর্থতা থেকে শেখে তারাই জীবনে সফল হয়। ব্যর্থতাকে ভয় পেয়ে থেমে যেও না, প্রতিটি ব্যর্থতা তোমাকে আরো শক্তিশালী এবং অভিজ্ঞ করে তোলে। তোমার সম্ভাবনা সীমাহীন, তুমি যা চাইবে তা করতে পারবে, তাই নিজের ক্ষমতার প্রতি আস্থা রাখো। নিজেকে উন্নত করার সুযোগ কখনো হাত ছাড়া করো না, প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে আরো দক্ষ এবং উন্নত করো। লক্ষ্য ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়, আর সাফল্যের প্রথম ধাপ হলো আপনার লক্ষ্য কি তা জানা। কখনো থেমে যেও না, বাধা যত বড়ই হোক থেমে যেও না, চলতে থাকলেই সফলতা আসবে। জীবনে পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা সম্ভব নয়। যারা কঠোর পরিশ্রম করে তাদের জন্য সাফল্যের পথ খুলে যায়। সফলতার জন্য প্রতিদিন পরিশ্রম করতে হবে, নিজেকে সর্বদা চ্যালেঞ্জ করুন এবং ধারাবাহিকভাবে কাজ করে যান।
লক্ষ্য অর্জনের জন্য একটি সঠিক পরিকল্পনা তৈরি করুন। কিভাবে সেই লক্ষ্য অর্জন করবেন তা পরিকল্পিতভাবে সাজান এবং ধাপে ধাপে কাজ করুন। সাফল্য একদিনে আসে না, তাই ধৈর্য ধরে কাজ করতে থাকুন এবং কখনো হাল ছাড়বেন না। শতভাবে কাজ করলে সফলতা আসবেই, আর সততা তোমার পথকে আরো সহজ করে দেয়। সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখুন এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন কিছু শিখতে থাকুন। যারা সাহস করে বড় স্বপ্ন দেখে এবং সেই অনুযায়ী কাজ করে, তারাই জীবনে সফল হয়। নিজেকে বিশ্বাস করুন যে আপনি যা চান তা অর্জন করতে পারবেন, কারণ আত্মবিশ্বাস থাকলে যে কোনো পরিস্থিতিতে আপনি সফল হতে পারবেন। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে তা পরবর্তী প্রচেষ্টায় কাজে লাগান, আর ব্যর্থতা কখনো শেষ হয় না, এটি নতুন করে শুরু করার সুযোগ নিয়ে আসে। প্রতিদিনের কাজগুলোর জন্য একটি তালিকা তৈরি করুন এবং সেই তালিকা অনুযায়ী কাজ করুন। সাফল্যের পথে চলতে গেলে প্রায়ই হতাশা আসতে পারে, কিন্তু নিজেকে অনুপ্রাণিত রাখলে তা কাটিয়ে উঠতে পারবেন। জীবনে যদি তোমার কোনো লক্ষ্য না থাকে, তবে পথ হারানো অনিবার্য। সঠিক পরিকল্পনা এবং নির্ধারিত লক্ষ্য স্থির করে কাজ করলে সফলতা আসবেই। লক্ষ্য যত বেশি বড় হবে, তোমাকে তত বেশি পরিশ্রম করতে হবে। তবে মনে রেখো, পরিশ্রম কখনো বৃথা যায় না। কোনো বিভ্রান্তিতে না পড়ে আপনার লক্ষ্যপানে অগ্রসর হন, পথের বাধাগুলোকে মোকাবিলা করুন এবং শেষ পর্যন্ত এগিয়ে যান। সুস্থ থাকলে কাজের গতি বাড়বে এবং সাফল্য অর্জনের পথ সুগম হবে। তাই শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটোই গুরুত্বপূর্ণ, তাই সেগুলোর প্রতি যত্নশীল থাকুন। জীবনের পথে বাধা আসবেই, কিন্তু সেই বাধাকে অতিক্রম করাই সফলতার আসল মন্ত্র। বাধার মুখে হাল ছেড়ে দেওয়ার বদলে নতুন সমাধান খুঁজে এগিয়ে যাও। ভালো সম্পর্ক বজায় রাখা এবং নেটওয়ার্ক তৈরি করা সাফল্যের জন্য প্রয়োজনীয়, আর আপনার চারপাশে থাকা মানুষজনের থেকে শিখুন এবং তাদের সাথে সুসম্পর্ক রাখুন। আপনার লক্ষ্য এবং কাজে সম্পূর্ণ ফোকাস রাখুন, আর ফোকাস থাকলে আপনি কম সময়ে বেশি কাজ করতে পারবেন এবং সফল হতে পারবেন।